হ্যালো গাইজ, এক্সপ্লেইন 24 আওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা হিন্দি মুভি এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই মেয়েটির নাম আনা, আর মেয়েটি তার বাবাকে শিক্ষা দেওয়ার জন্য রাস্তার ফকিরের সাথে ডেটিং করার সিদ্ধান্ত নেয়। আর মেয়েটি রাস্তার পাশে গিয়ে 3 ভিখারিকে বলে, যে আমার সাথে এক রাত থাকতে পারবে তাকে আমি $1000 দিব। সেখানে থাকা 2জন ভিখারি তখন নিজেদের ভিতর ঝগড়া শুরু করে কে আগে যাবে তা নিয়ে। তখন মেয়েটি সাইডে থাকা আরেক ভিখারিকে বলে, তোমার কি টাকা লাগবে না? ছেলেটি বলে, আমার টাকার প্রয়োজন নেই, আমি তোমার মতো বড়লোক বাবার খারাপ মেয়ের সাথে কথা বলি না। তখন মেয়েটির ইগোতে লাগে, আর মেয়েটি বলে, আমি তোমাকেই নিব, তুমি কত টাকা হলে যাবে সেটা বলো। ছেলেটি তখন বলে, আমি পুরো 3000 নেব, তাহলে যাব। মেয়েটি তখন তার কথা মতো 3000 টাকা বের করে আর বলে, এখন চলো আমার সাথে। ছেলেটি তখন বলে, টাকাগুলো আমার বন্ধুদের দিয়ে দিন, আমি যাচ্ছি আপনার সাথে। মেয়েটি তখন তার কথা শুনে অবাক হয়ে যায় আর ছেলেটির প্রতি একটু দুর্বলতা অনুভব করে। তখন মেয়েটি তার বন্ধুদের টাকা দিয়ে দেয়, আর টাকাগুলো তার বন্ধুরা পেয়ে অনেক খুশি হয়ে যায়। ছেলেটি তখন মেয়েটির গাড়িতে চলে যায়। পরের সিনে দেখি মেয়েটি ছেলেটিকে সেলুনে নিয়ে যায়, কারণ সেই ভিখারি ছেলেটির দাড়িতে অনেক ময়লা জমেছিল, সেগুলো পরিষ্কার করাতে নিয়ে যায়। তখন সেখানে তার বান্ধবী আসে আর আনাকে বলে, তুমি এই আজব মানুষকে কোথায় পেলে আর কি করবে এই মানুষকে নিয়ে? তখন আমরা জানতে পারি মেয়েটির বাবা তার অপছন্দের ছেলের সাথে তার বিয়ে ঠিক করছে, আর তার বাবাকে শিক্ষা দেওয়ার জন্যই এই মেয়েটি ভিখারি ছেলেকে হায়ার করেছে। তখন সেখানে হ্যারি নামে একটা ছেলে আসে আর তার বান্ধবীকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে। তখন সেখানে নিকোলাস আসে, আর এখানে আমরা জানতে পারি ছেলেটির নাম নিকোলাস। আর নিকোলাস হ্যারিকে বলে, তুমি যে এই মেয়েকে হ্যারাসমেন্ট করছো তা তোমার বউ জানে? আমি কি তোমার বউকে বলে দিব নাকি? হ্যারি তখন নিকোলাসকে চিনতে পারে আর বলে, দুঃখিত, আমি জানতাম না এই মেয়েটি তোমার রিলেটেড, আমাকে মাফ করে দাও বলে হ্যারি সেখান থেকে চলে যায়। আর তার বান্ধবীকে ছেলেটির হাত থেকে বাঁচালে আনা তখন নিকোলাসের প্রতি ইমপ্রেস হয় আর তাকে পছন্দ করতে শুরু করে। নিকোলাস তখন আবার সেলুনে যায় চুল দাড়ি এগুলো কাটার জন্য, আর এইদিকে আনা অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, এই নিকোলাসটা আবার কে? তখনই নিকোলাস সেভ করে চলে আসে। তখন আনা নিকোলাসকে দেখে হয়রান হয়ে যায়, কারণ নিকোলাস দেখতে হিরোর মতো লাগছিল, অনেক সুন্দর আর হ্যান্ডসাম লাগছিল। নিকোলাস তখন আনাকে বলে, আচ্ছা আমাকে দিয়ে কি কাজ করাবেন? আনা বলে, ভয় পেও না, তোমাকে দিয়ে খারাপ কিছু করাবো না। আসলে আমার বাবা টাকার লোভে আমার অপছন্দে একটা ছেলেকে আমার সাথে বিয়ে দিতে চায়, কিন্তু আমার বড়লোক হাজবেন্ড লাগবে না, আমাকে ভালোবাসবে এমন হলেই চলবে। তখন আনা বলে, আচ্ছা তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ নাকি? নিকোলাস বলে, সে অনেক কাহিনী, চলো তোমার বাবা এখন ওয়েট করছে আমাদের জন্য, সেখানে যাই। তারপর তারা হোটেলে যায় তার বাবা মার কাছে। সেখানে সেই ছেলেকে দেখে আনা অনেক রেগে যায়। তখন সেই ছেলেটি মেয়েটির কাছে গিয়ে বলে, তুমি আমাকে বিয়ে না করলে আমি তোমার বাবার কোম্পানি কিনে নিব আর তোমার বাবাকে রাস্তায় নেমে আনবো। তখনই সেখানে নিকোলাস আসে আর ছেলেটি নিকোলাসকে দেখে ভয় পেয়ে যায়, বলে, বস আপনি এখানে? আমি জানতাম না তো আপনার রিলেটেড এরা, আমাকে কেউ বলেনি, আমাকে মাফ করে দেন বলে ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। আনা তো এমন ঘটনা দেখে হতভম্ব হয়ে যায়। তখন আনা বলে, তুমি আসলে কে বলো তো আমাকে? তখন তার বাবা বলে, এই সেই নিকোলাস, যে কিনা বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির ভিতরে একজন, যার সব টাকা মানুষের মাঝে বিলিয়ে দিয়েছে। তখন নিকোলাস বলে, আমার ফ্যামিলি সবাই শুধু আমার টাকা চাইতো, আমাকে চাইতো না। পাড়া প্রতিবেশী সবাই শুধু আমার টাকার উপর লোভ করত, আমার কথা কেউ গুরুত্ব দিত না। তাই আমি আমার সব টাকা ডোনেট করে দেই, আর আমি ঘর ছেড়ে বাইরে ভিখারি সেজে থাকি। নিকোলাস বলে, কেন আমি ভিখারি বলে আমাকে কি তুমি এখন আর বিয়ে করবে না? তারপর নিকোলাস আনাকে কিস করে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, বেঁচে থাকার জন্য টাকা না ভালোবাসা কোনটা বেশি প্রয়োজন? কমেন্টে বলে যাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।